মেয়েরা কি ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে রোজা অবস্থায় ইনজেকশন লাগানো যায় কি না? রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করতে পারা যায়? যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ভুল করে স্ত্রী মিলন করে নেয়, তাহলে তাকে কি কাফারা দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা মাসাইলে রমজানে কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথমে, মেয়েরা কি ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখতে পারবে? এই সম্পর্কে শরীয়ত কি বলে? এই সম্পর্কে উলামায়ে কেরাম দুটি মত পোষণ করেছেন। একটি হচ্ছে জায়েজ, আরেকটি হচ্ছে নাজায়েজ। আল্লামা ইবনে বাজ রাহমাহুল্লাহ বলছেন, যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ক্ষতিকর না হয়, ট্যাবলেট খেয়ে যদি মাসিক বন্ধ করলে ক্ষতি যদি না হয় মেয়ের, তাহলে সেই ক্ষেত্রে সেটিকে তিনি জায়েজ বলেছেন। তবে অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে না, এটি জায়েজ নয়, যেহেতু এটি একটি প্রাকৃতিক নিয়ম, আল্লাহ প্রদত্ত একটি নিয়ম। অতএব আল্লাহ যেখানে ছাড় দিয়েছেন, ছাড়টাকে মেনে নেওয়াটাই হচ্ছে একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195 এর মধ্যে, যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদের জানকে ধ্বংসের মুখে পতিত করিও না। আমরা জানি যে এটা প্রাকৃতিক নিয়ম। মেন্স যদি বন্ধ করে দেওয়া হয়, বর্তমান ডাক্তাররা বলেন যদি নিয়মিত মেন্স না হয় তাহলে অনেক রকম ক্ষয়ক্ষতি হতে পারে। তাছাড়া একটা বজ্র পদার্থ, একটা বাজে রক্ত, সেটা যদি শরীরের মধ্যে আটকানো যায় তাহলে মারাত্মক থেকে মারাত্মক ক্ষতি হতে পারে। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখা অনুত্তম, এটি জায়েজ নয়। রোজা অবস্থায় ইনজেকশন লাগানো যায় কি না, এই ব্যাপারেও উলামায়ে কেরাম দুটি মত পোষণ করেছেন। প্রথমটি হচ্ছে, যদি ইনজেকশন দিয়ে খাদ্যের কাজ করে, ভিটামিনের কোনো কাজ করে, তাহলে আপনার রোজা কাজা করতে হবে, অর্থাৎ রোজা হবে না, পরবর্তীতে আপনাকে সেই রোজাটা কাজা করতে হবে। আর যদি সেটা ভিটামিনের কাজ না হয়, স্বাভাবিকভাবে যদি সেটা ইনজেকশন করা হয়, ধরে নেন আপনি কোথাও কেটে গেছেন, রক্ত বার হচ্ছে, টিটেনাস ইনজেকশন করবে, যেটা ভিটামিনের কাজ করবে না, সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন যে এটাতে কোনো রকম সমস্যা হবে না। অনেক উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে রোজা অবস্থায় যদি কেউ ইনজেকশন লাগায় তাহলে এটাতে ক্ষতি হবে না, যদি সেই ইনজেকশন ভিটামিনের কাজ না করে, খাদ্যের কাজ না করে। রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করতে পারা যায় কি না? রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করলে রোজার কোনো রকম ক্ষতি হবে কি না, এ ব্যাপারে আল্লামা ইবনে বাজ রাহমাহুল্লাহ বলছেন যে টুথপেস্ট ব্যবহার করা জায়েজ, তবে দাঁতন উত্তম করা, মিসওয়াক ব্যবহার করা এটাই উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন যে লাউলা আসুক্কা আন উম্মতি লা আমারতুহুম বিসওয়াক মা কুল্লি সালাতিন, যদি আমি আমার উম্মতের মধ্যে ভারী না মনে করতাম তাহলে প্রত্যেক সালাতের আগে আমি মিসওয়াক করতে বলতাম। তাই টুথপেস্ট ব্যবহার করা যদিও অনেকেই জায়েজ বলেছেন, তবে উত্তম হচ্ছে মিসওয়াক ব্যবহার করা। কারণ টুথপেস্টের মধ্যেও অনেক এমন কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় যার স্বাদ মুখের ভিতর পর্যন্ত যায়। তবে উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, না জায়েজ কিছু নয়, তবে মিসওয়াক ব্যবহার করাই উত্তম। রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা করা যায় কি না? রোজা অবস্থায় দাঁত তোলা কিংবা দাঁতের চিকিৎসা করা যায় কি না? আল্লামা ইবনে বাজ রাহমাহুল্লাহ বলছেন যে দাঁতের চিকিৎসা করাতে কোনো রকম সমস্যা নেই। যদি দাঁত তুলতে গিয়ে রক্ত কিংবা ওষুধের কোনো কিছু মুখের ভিতরে না যায় তাহলে এটাতে কোনো রকম সমস্যা নেই। তবে যদি দাঁতের চিকিৎসা করতে গিয়ে যদি কোনো ওষুধ কিংবা পানি কিংবা রক্ত মুখের ভিতরে চলে যায় তাহলে সেটাকে পরবর্তীতে কাজা করতে হবে।
বাকি সাধারণ অবস্থাতে দাঁত যদি তুলেও ফেলা হয় কিংবা দাঁতের কোনো রকম চিকিৎসা করা হয়, সেই ক্ষেত্রে রোজার ক্ষতি হবে না। রোজা অবস্থায় ভুল করে যদি কোনো ব্যক্তি খাদ্য গ্রহণ করে কিংবা পানীয় গ্রহণ করে নেয়, তাহলে তার রোজার হুকুম কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমাদেরকে দোয়া করতে বলেছেন যে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা। হ্যাঁ, আমাদের প্রতিপালক, আমরা যা ভুল করব, যা আমরা ভুলে কোনো কিছু করব, এই ব্যাপারে আমাদেরকে ধরিয়েন না। এই আয়াতের তাফসীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি ভুল করে খাওয়া পান করে নেয়, খাইয়ে নেয়, তাহলে তার রোজার কোনো রকম অসুবিধা হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় খাদ্য গ্রহণ করে নেয় কিংবা পানীয় গ্রহণ করে নেয় ভুলে, তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়, অতএব এটাতে কাজাও হবে না এবং এর গুনাহও হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যা মানুষ ভুল করে করে সেটা ধরবেন না। যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ভুল করে স্ত্রী মিলন করে নেয়, তাহলে তাকে কি কাফারা দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যা ভুল করে সেটা ধরেন না। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 286 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা। আমাদের প্রতিপালক, আমরা যা ভুল করব সেটা আমাদেরকে ধরিও না। তো এই আয়াতের তাফসিরে যে ভুল করে কোনো মানুষ যদি খাদ্য গ্রহণ করে নেয়, তাহলে তার রোজা হয়ে যাবে। ঠিক একইভাবে যদি ভুল করে কোনো মানুষ স্ত্রী মিলনও করে নেয়, তাহলে এটাতে তাকে কাফারা দিতে হবে না। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার কিতাব মাসাইলে যাকাত ওয়া সাওমের মধ্যে লিখছেন যে যদি কোনো ব্যক্তি ভুল করে স্ত্রী মিলনও করে নেয় রোজা অবস্থাতে, তাহলে তাকে কাফারা দিতে হবে না, তাকে রোজাটাও কাজা করতে হবে না, তার রোজা হয়ে যাবে। কারণ ভুলের মাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভুলটাকে ধরবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রমজান মাসে ভুল করে যদি রোজা ভেঙে দেয়, তাহলে তাকে কাফারাও দিতে হবে না এবং সেই রোজাটাকে কাজাও করতে হবে না। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন। যে ব্যক্তি সালাত ত্যাগ করে দেয়, নামাজ ত্যাগ করে দেয়, তার রোজার হুকুম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, যে বান্দার মধ্যে এবং কুফরের মধ্যে যে পার্থক্যকারী, ব্যবধানকারী জিনিস, সেটা হচ্ছে সালাত। যদি সালাত কারো ঠিক না থাকে, তাহলে বাকি ইবাদতগুলো ঠিক হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কিয়ামতের দিনে সর্বপ্রথম যা হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। সালাত যদি ঠিক হয়, বাকি আমল ঠিক হবে। সালাত যদি বেঠিক হয়, তাহলে বাকি আমলগুলো বেঠিক হয়ে যাবে। তো ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে না অথচ রোজা রাখছে, তাহলে তার কোনো মূল্য নেই। সেটা এরকমই হলো যে লুঙ্গিকে উঠিয়ে মাথাতে নিয়ে নেওয়ার মতো, কারণ যার সালাত নেই তার সাওম নেই। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকিমিস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ প্রতিষ্ঠিত করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তার মানে যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠিত করে না, সে মুশরিক। কোনো ব্যক্তি রোজা অবস্থায় যদি কানে ড্রপ লাগায় কিংবা নাকে কিংবা চোখে ড্রপ লাগায়, তাহলে তার রোজার হুকুম কি হবে? এই ক্ষেত্রে দুটি বিষয়, চোখ এবং কান এর বিষয় ভিন্ন এবং নাকের বিষয় ভিন্ন। কারণ চোখ ডাইরেক্টলি আমাদের মুখের সঙ্গে সংস্পর্শ নেই, কানের সঙ্গে সম্পর্ক ডাইরেক্টলি পেটের নেই, কিন্তু নাকের সঙ্গে সম্পর্ক ডাইরেক্টলি পেটের। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, বিশেষ করে আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি ফতোয়া দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি কানে ড্রপ লাগায়, তাহলে রোজার কোনো রকম সমস্যা হবে না। চোখের ড্রপ লাগায়, তাহলে কোনো রকম সমস্যা হবে না। তবে নাকের ড্রপ লাগা থেকে বিরত থাকতে হবে রমজান মাসে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নাকে পানি চড়াও উজু করার সময়, নাকে পানি নিয়ে পানিটাকে টানো উজু করার সময়, কিন্তু যদি রমজান মাস হয়, রোজা অবস্থাতে থাকো, তাহলে সেটা থেকে বিরত থাকো। তাই এই হাদিস প্রমাণ করে যে রোজা অবস্থায় নাকে ড্রপ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
রোজা অবস্থায় রক্ত নিলে রোজা হবে কি না? রোজা অবস্থায় যদি রক্ত নেওয়া যায় তাহলে রোজা ভেঙে যাবে, কারণ এটা একটা খাদ্যের কাজ করে। যখন কোনো মানুষের শরীরে রক্ত প্রবেশ করানো হয় তখন তার শরীরের মধ্যে একটা এনার্জি আসে, তার শরীরের মধ্যে একটা শক্তি, একটা পাওয়ার তৈরি হয়। অতএব এটা খাদ্যেরই একটা দ্বিতীয় রূপ। এজন্য যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় রক্ত গ্রহণ করে তাহলে তার রোজা হবে না, পরবর্তীতে সেই রোজাটিকে আদায় করে দিতে হবে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।